বিসমিল্লাহির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 8.10, যেটাকে হয়েছিল ফ্রম মিস্টার আলেকজান্ডার সাদিকুস বই অ্যাবাউট সার্কিট অ্যানালিসিস থেকে, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। তো আসুন দেখি কোশ্চেনটা আমাদেরকে পতা করতে হবে V0T এই ভোল্টেজটা ছিল V0T, যেটা কি হয়েছিল ভোল্টেজ বিটুইন V1 V2। তো এটা পতা করার জন্য আমাদেরকে V1 এবং V2 পতা করতে হবে। আমরা গত ভিডিওগুলোতেও এই এই সিকোয়েন্সটা ফলো করেছি। আমরা এটাকেই এক একটা করে ফলো করব। ভিডিওটা পজ করে দেখে নেবেন সিকোয়েন্সটা কি ছিল। আসুন প্রথম সিকোয়েন্সটা দেখি। প্রথম সিকোয়েন্সটা ছিল ফর t less than 0, যেটাকে বলা হয় t is equal to 0 minus, we have to find the initial conditions I0 and V0. এই ভিডিওতে ইন্ডাক্টর ছিল না, সেই জন্য I0 আমরা কথা করব না, কেবলমাত্র আমরা V10 এবং V20। প্রথমে 20 ut এর মানে কি ছিল সেটা দেখে নিব। আমরা জানি ut মানে হয় জিরোর প্রথমে ভ্যালুটা ছিল 0 এবং 0-র পরে ভ্যালুটা হয়েছিল ইকুয়াল টু 1। তো 20 ut 0-র প্রথমে হয়ে যাবে 20 মাল্টিপ্লাইড বাই 0, তার মানে হয়ে গেল 0 ভোল্ট। তো 40 লেস দেন 0 এই ভোল্টেজটা 0 ভোল্ট হয়ে যাবে। তো এটাকে আমরা এই মতে ড্র করে নেব। এখন দেখেন এই ছবিতে ভোল্টেজ সোর্স ছিল না, সেই জন্য আমাদের ক্যাপাসিটরগুলো চার্জ হবে না। তার মানে আমরা বলতে পারি ক্যাপাসিটর ভোল্টেজটা 0 হবে। তো আমরা লিখতে পারি V10 মাইনাস বরাবর হবে 0 ভোল্ট, এবং সেই মতে V20 মাইনাস বরাবর হবে 0 ভোল্ট। তো স্টেপ 1টা আমরা করে নিয়েছি। স্টেপ 2তে ফর t গ্রেটার দেন 0 আমাদেরকে পতা করতে হবে V10 প্লাস। এই টাইমটাকে বলা হয় t ইজ ইকুয়াল টু 0 প্লাস। তো এখন আমাদের সার্কিটটা কি হয়ে যাবে, কেবলমাত্র 20 ভোল্ট থাকবে, বিকজ ut বরাবর হয়েছিল 1, 20 ভোল্ট, বাকি আইটেম সেম। এখন এখানে আমাদেরকে V1 V2 পতা ক্যাপাসিটরের প্রপার্টি ছিল, যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, এবং সেই প্রপার্টিটা বলে ক্যাপাসিটর ভোল্টেজ ক্যান নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি। তার মানে হয়েছিল V0 মাইনাসে যে ভোল্টেজটা হবে সেটাই V0 প্লাসটা থাকবে। তার মানে হয় আমাদের V10 প্লাস কি হবে, বরাবর হবে V10 মাইনাসের, এবং V10 মাইনাস গত স্লাইডে আমরা পতা করে নিয়েছি বরাবর ছিল 0 ভোল্ট। সেই মাত্র V0 V20 প্লাস বরাবর হবে V20 মাইনাস বরাবর হবে 0 ভোল্ট। তো স্টেপ নাম্বার 2 আমরা করে নিয়েছি। স্টেপ নাম্বার 3তে আমাদেরকে DV10 প্লাস এবং DV20 প্লাস পতা করতে হবে। তার জন্য আমরা কেসিএল ইকুয়েশনের হেল্প নেব। এখান থেকে আমরা কেসিএল ইকুয়েশন লিখে নিই। অ্যাট নোড 1 এই তিনটা কারেন্ট দেখেন বাইরে যাচ্ছে, তো আমরা অ্যাড করে দেব I প্লাস IC1 প্লাস এই কারেন্টটা হয়ে গেল V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 1। IC1 কি ছিল, ক্যাপাসিটর কারেন্ট dB1 dt, এবং I কি হবে V1 মাইনাস 20 ডিভাইডেড বাই 1। V1 মাইনাস 20 ডিভাইডেড 1 বাই 1, IC1 হয়ে গেল হাফ dB1 t dt, এবং এটা V1 মাইনাস V2। সিম্পলিফাই করে নিব, রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা V10 পাতা করতে পারি বাই পুটিং t ইজ ইকুয়াল টু 0। এখানে t ইজ ইকুয়াল টু 0 প্লাস আমরা লিখে নিয়েছি,
ইকুয়েশনটা কি হবে? এটা dv10 প্লাস v10 প্লাস v20। আমরা অলরেডি দেখেছি গত স্লাইডে দ্যাট v10 প্লাস 0 হয় এবং v20 প্লাস 0 হয়। এই ভ্যালুটা পুট করে আমাদের কি হয়ে যাবে? হাফ dv1 dt বরাবর হয়ে যাবে 20 এবং এখান থেকে dv10 প্লাস dt বরাবর হয়ে যাবে 40 মাল্টিপ্লাই। এটা হয়ে গেলে আমাদের ইকুয়েশন 1a। তারপরে ইকুয়েশন 2, এটাকে আমরা মনে রাখবো, নোট করে রাখবো। ইকুয়েশন 2তে আমরা ডিভি টি পাতা করার জন্য আমরা এই নোডে এখানে কেসিএল ইকুয়েশন নিব। তো কেসিএল অ্যাট নোড 2 কি হবে? কারেন্টটা এখানে আসছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 1 বরাবর হবে IC2 এবং IC2 কি হবে? 1/3 dv2 df dt 1/3 dv2 dt। এটাকেও আমরা t ইজিক্যাল টু 0 এখন পাতা করব। এটা v0 প্লাস হয়ে গেল, v0 প্লাস v0 প্লাস এই দুটার ভ্যালু আমরা জানি 0 ছিল। তো 0 মাইনাস 0 1/3 dv2 dt। তো dv2 dt বরাবর হয়ে গেল 0 ভোল্টেজ প্লাস। এটাকেও আমরা মনে রাখবো। তো টু সামারাইজ, এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে নিয়েছিলাম নোড 1 এবং নোড 2 থেকে, এবং ডিফারেন্সিয়েট করে এই দুটা ভ্যালু পেয়েছিলাম, যেটাকে আমরা পরে ইউজ করব। নেক্সট স্টেপ আমাদের হলো টু ফাইন্ড ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তার জন্য আমরা সোর্সটাকে অফ করে দেব। তো এই সোর্সটাকে অফ করে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পাতা করব। এখানেও আমরা কেসিএল নেব দুইটা নোডে। তো নোড 1 থেকে কেসিএল I1 I2 I3, কিন্তু এখানে I1 এর ভ্যালু ডিফারেন্ট হবে। I1 কেবলমাত্র V1 ডিভাইডেড বাই 1 হবে, বিকজ এখানে সোর্স করি না। তো V1 ওভার 1, তারপরে I2 হাফ dV1, I3 V1 মাইনাস V2 রিঅ্যারেঞ্জ করে নিব। এটা এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 বলব। এর মধ্যে নোট 2তেও আমরা ইকুয়েশন লিখে নিব, কেসিএল ইকুয়েশন। I3 বরাবর হয়ে গেল I4, V1 মাইনাস V2 বরাবর হয়ে গেল 1/3 dV2 dt। রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 4। এখন এই দুটো ইকুয়েশন ইউজ করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাতা করব। We want to get equation in terms of V1. তার জন্য আমাদের কি করতে হবে? এই ইকুয়েশনে দেখেন একটা V2 ছিল, এই ইকুয়েশনে দুইটা V2 ছিল। তো যে আমরা এখান থেকে V2 এলিমিনেট করে দিই, তখন আমরা V1 পাতা করতে পারি। কোশ্চেন ছিল why V1, why not V2? ওয়েল, আপনারা V1 অথবা V2 বোথ মেথড ইউজ করে করতে পারেন। আমি নেক্সট ভিডিওটা মেথড নাম্বার 2 ইউজ করে V2 প্রথমে নেব এবং সেখানেও আমরা দেখব এক্স্যাক্টলি সেম টেকনিক। সো ফ্রম ইকুয়েশন 3 V2 আমরা ক্যালকুলেট করে নিয়েছি এবং এই V2টাকে এখন আমরা ইকুয়েশন নাম্বার 3 তে পুট করে দেব। তো V1 মাইনাস V2 এই ভ্যালুটা পুট করে দেব, ইকুয়াল টু 1/3 E V2 V2 করে দিয়েছি। এখন এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি, ডিফারেন্সিয়েট করে চলে আসবে। রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, মাল্টিপ্লাই বাই 6 করে এটাকে সিম্পলিফাই করে দিব। তারপরে এই দুটা অ্যাড করে নিব। তো এটাই হয়ে গেল আমাদের সেকেন্ড ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমরা সিম্পলিফাই করার জন্য
এই টেকনিকটা ইউজ করব। d/dt জায়গাতে আমরা s লিখে নেব, ডি স্কোয়ার ডিটি স্কোয়ারের জায়গাতে এস স্কোয়ার লিখে নেব। আমাদের এই ইকুয়েশনটা হয়ে যাবে। এখান থেকে আমরা v1 কমন নিয়ে নিব। তারপরে যে ইকুয়েশনটা বাকি থাকবে সেটাই হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে নিব, s+1 and x+6। এখান থেকে আমাদের রুট পতা করতে পারি আমরা। 1 ছিল ইকুয়াল টু -1, এটাকে যখন আমরা ইকুয়াল টু 0 পুট করে দিব তখন s বরাবর হয়ে যাবে -1, সেটাকে আমরা s1 লিখে নেব, s1 ইকুয়াল টু -1, এবং এখান থেকে s1 আর s2 ইকুয়াল টু -। এই দুটো রুট ইউজ করে আমরা জেনারেল ইকুয়েশন পাতা করব। তো এটা দি ন্যাচারাল ইকুয়েশন, দি ন্যাচারাল রেসপন্স হইতে গিভেন ছিল এই ফর্মুলাটা। এখানে আমরা বিকজ v1 পাতা করেছি সেই জন্য এটাকে আমরা লিখে নেব v1n। v1nt বরাবর হয়ে গেল a e raised to the power minus s1t, s1 সরি e raised to the power s1t, s1 ছিল -1 and similarly b is equal to e raised to the power s2t, s2 ছিল -6। এটা হয়ে গেল আমাদের জেনারেল ইকুয়েশন, ন্যাচারাল রেসপন্স, সরি নট জেনারেল ইকুয়েশন, ন্যাচারাল রেসপন্স। এবং এখান থেকে আমাদেরকে এ এবং বি পতা করতে হবে। তার প্রথমে আমরা এটা কমপ্লিট রেসপন্স পতা করার জন্য আমাদেরকে স্টেডি স্টেট রেসপন্স পতা করতে হবে। স্টেডি স্টেট রেসপন্স কি ছিল? যখন এই সার্কিটটা কানেক্টেড ছিল অনেক টাইমে, তখন আমাদের এই ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে ওপেন হয়ে যাবে, দ্বিতীয় ক্যাপাসিটরটাও ফুললি চার্জ হয়ে ওপেন হয়ে যাবে। এখানে ভোল্টেজ কি হবে? এখানে 20 ভোল্ট ছিল, ক্যাপাসিটর 20 ভোল্টে চার্জ হবে, এই ভোল্টেজটা আমাদের V1 হয়ে যাবে, এই ভোল্টেজটাও V1। এই ভোল্টেজটাকে আমরা বলি ভোল্টেজ অ্যাট টি ইনফিনিটি, এবং এটাকে আরও একটা নাম দিয়েছিল, সেটাকে বলা হয় এস এস, স্টাডি স্টেট। তো V1 স্টাডি স্টেট টাইম টি বরাবর হবে V1 অ্যাট টাইম ইনফিনিটি বরাবর হবে 20 ভোল্ট, 20 ভোল্ট। এখন এই দুটাকে কম্বাইন করে আমাদের কমপ্লিট রেসপন্স এই ফর্মুলাটা ইউজ করে পতা করতে পারি। কি ছিল? V1 কমপ্লিট রেসপন্স হয়ে যাবে V1 স্টাডি স্টেট প্লাস V1 ন্যাচারাল। স্টাডি স্টেট ভ্যালু এটা ছিল, ন্যাচারাল ভ্যালু এটা ছিল। তো এটা হয়ে গেল আমাদের কমপ্লিট রেসপন্স। কিন্তু এখানেও আমাদের এ এবং বি আননোন ছিল, সেটাকে পতা। তার জন্য টেকনিক কি ছিল? আমরা t is equal to 0 প্রথমে এই পয়েন্টটা নোট করে রাখবেন, আমরা এগুলো ক্যালকুলেট করেছি। এখানে t is equal to 0 প্লাস পুট করে দেব এই ইকুয়েশনে। এটা কি হয়ে গেল? v1 0 প্লাস 20, এই e raised to the power 0 হয়ে গেল 1, এবং b e raised to the power 0 1, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। v1 0 কি হয়েছিল? 0, 0 পুট করে দিব। এখান থেকে আমাদের a প্লাস বি ইজ ইকুয়াল টু -20, এবং এটার আমরা নাম দেব ইকুয়েশন নাম্বার 9। এখন দুটো ভেরিয়েবল ছিল এ এন্ড বি, এটাকে পতা করার জন্য আমাদেরকে দুইটা ইকুয়েশন রিকোয়ার্ড হবে। তার জন্য আমরা v1t কে ডিফারেন্সিয়েট করে নেব ইন টার্মস অফ টি। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 8 সরি dv1 dt কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, এটা ডিফারেন্সিয়েট করে কি হবে? মাইনাস এ ইটি, এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? -6b e -16। এখানেও এখন t ইজ ইকুয়াল টু 0 পুট করে দিব, 0 প্লাস এখানে চলে আসবে, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তো e raised to the power 0 1, তো -a -6b বরাবর হয়ে গেল dv1 dt, dv1 dt আমরা পতা করেছি অলরেডি 40। তো এখান থেকে আমাদের a প্লাস 6b বরাবর হয়ে গেল মাইনাস। এখানে দুটো ইকুয়েশন ছিল 9, 10। এখান থেকে a এবং b আমরা পতা
করতে পারি। তো এই দুইটাকে সলভ করে আমি আশা করি আপনারা ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। বি এখান থেকে চলে আসবে -4 এবং এ চলে আসবে -16। তো এখন আমাদের কমপ্লিট ইকুয়েশন এর মধ্যে এ এবং বির ভ্যালু পুট করে দিব। এটা হয়ে গেল আমাদের কমপ্লিট ইকুয়েশন ফর V1t। কিন্তু আমাদেরকে V2t পতা করতে হবে টু ফাইন্ড V0। তো আমাদের অলরেডি আমরা নোট করেছি এই দুটো আমাদের ইকুয়েশন ছিল। t ইজিক্যাল টু 0-তে আমরা ক্যালকুলেট করেছি, এই দুটো ভ্যালুও ক্যালকুলেট করেছি। সো এটাকে মনে রাখবো। এখন V1t আমরা পতা করে নিয়েছি, এটাকে ইউজ করে V2t পতা করব। তার জন্য এখন আমাদের দেখেন এই দুটা V1t ছিল, এখানে V2 ছিল। এটাকে আমরা ইউজ করে ইজিলি পতা করতে পারি। সো we need to find V2 plugging in V1t in equation 1। এখানে V1t এর ভ্যালু পুট করে দেব এই ইকুয়েশনে। V1t এই ভ্যালুটা পুট করে দেব, প্লাস 2V1t মাইনাস VT ইজ ইকুয়াল টু 20। এটাকে সলভ করে নিব। তো এটা হয়ে গেল ভ্যালু অফ V2t। তো V1t V2t আমরা পতা করে নিয়েছি। এখন আমরা V0t ইজিলি পতা করতে পারি। V1t মাইনাস V2t দুটাকে মাইনাস করে দিব। সলভ করে আমাদের এই ভ্যালুটা আসবে ই 8e মাইনাস টি মাইনাস 8e মাইনাস 6t। 8 কমন নিতে পারি, আমরা মনে এনেছি। এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু কমেন্টস। ধন্যবাদ।